আল্লাহকে পেতে হলে নবীকে অনুসরণ করা লাগবে। কোরআনে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তোমরা নবীকে অনুসরণ করো তাহলে তোমরা আমাকে পাবে। তাই আমি বলবো, আমার অনুপ্রেরণা হচ্ছে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দিনের নবী, যে মায়ের নবী, যে দিলের নবী, যে কষ্টের নবী, সে হচ্ছে আমার অনুপ্রেরণা। তাই আমি সবসময় নবীকে অনুসরণ করার চেষ্টা করব, নবীর সুন্নাহ পালন করার চেষ্টা করব, নবীর দেখানো পথে চলার চেষ্টা করব, মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, জীবনের শেষ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজের জন্য লড়াই করব এবং নামাজের জন্য মানুষকে আহ্বান জানাবো এবং নিজে নামাজ পড়ব। ফেসবুকে আর কিছু চাওয়ার নেই। ইসলামিক ভিডিওগুলো এর জন্যই ছাড়ি, যাতে মানুষ দেখে বুঝতে পারে, দিনের পথে ফিরে আসতে পারে। যারা ফিরে আসবে তারা জান্নাতি, আর যারা ফিরে আসবে না, নামাজ পড়বে না, তারা জাহান্নামে। বলা যায় না কখন চলে যাব, তওবা করার সুযোগ পাবো নাকি। এমনভাবে নামাজে দাঁড়াইতে হবে যে এটি আমার শেষ নামাজ, এটাই আমার আখিরি নামাজ, এই নামাজে আমি আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর কাছে যাতে আল্লাহ যাতে আমার তওবা কবুল করে, এরকমভাবে নামাজ পড়তে হবে এবং এরকমভাবে আল্লাহকে স্মরণ করতে হবে। তাহলে সব কিছু আপনি পেয়ে যাবেন, পরকালে শান্তিতে থাকবেন। এর জন্য নবীর সুন্নত পালন করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবী কিভাবে চলছেন, নবী জীবন দশায় কি করছেন, নবী কি করতে ভালোবাসছেন, কিভাবে চলছেন, কি খাইছেন, কি পড়ছেন, কিভাবে ঘুমাইছেন, সবকিছু অনুসরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের নবীর দেখানো পথ, এবং এটা হচ্ছে আমার নবী, হচ্ছে আমার অনুপ্রেরণা, নবী হচ্ছে আমার সবকিছু। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।